বিশৃঙ্খলা করেনি, তারা তারপরে আমাদের ব্যানার ছিঁড়ে ফেলেছে, আমাদের মারধর করেছে। আরও একদিন বৃহস্পতিবার প্রথম কর্মদিবসে তারা আমাদের নেতাকর্মীকে ধাক্কা দিয়ে রাস্তাতে ফেলে দিয়েছে। আমরা নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করেছি, নির্বাচন কমিশন আমাদেরকে নিবন্ধন দিবে। আমরা দলের নাম মৌলিক বাংলা, আমি মৌলিক বাংলার সেন্ট্রাল সেক্রেটারি সাদেক আহমেদ সজীব। আমরা মৌলিক বাংলা থেকে সমস্ত ধরনের ডকুমেন্টস আমরা কয়েকভাবে আমরা 8 থেকে 10 বার তারা আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডকুমেন্টস চেয়েছে। আমরা গণবিজ্ঞপ্তির ধারা অনুযায়ী সমস্ত কাগজপত্র দেওয়ার পরেও আমরা সমস্ত কিছু জমা দিয়েছি, কিন্তু এরপরেও নির্বাচন কমিশন আমাদেরকে নিবন্ধন থেকে বঞ্চিত করেছে। এখানে তারা তদন্ত, পূর্ণ তদন্ত, ময়না তদন্ত, রাজনৈতিক ময়না তদন্তও তারা করেছে। এরপরেও তারা মনে করছে তারা আমাদের নিবন্ধন দিবে না। এইখানে আমরা আজকে 5ম দিনের মতো অবস্থান কর্মসূচি করতেছিলাম। অবস্থান কর্মসূচির 2য় দিনে এই একই পুলিশ আমাদেরকে এখান থেকে লাথি দিয়ে বেড়ে উঠিয়ে দিছে, তারা আমাদের গায়ে হাত দিছে। আজকেও ঠিক একইভাবে আমাদের খাবার নষ্ট করছে তারা লাথি মেরে, তারা আমাদের নেতাকর্মীদের গায়ে হাত দিছে এবং আমাকে এখান থেকে এমনভাবে উঠিয়ে নিয়ে ফেলে দিছে যে আমি একটা ময়লার বস্তা। বাংলাদেশে ইউনূস সরকার আমরা ক্ষমতা বসাইছি মূলত এই কাঠামো ভাঙার জন্যে, পুলিশ প্রশাসন ঠিক করার জন্যে, প্রশাসনের ব্যবস্থা করার জন্যে, কিন্তু উনি আসলে শুধু ব্যক্তি পরিবর্তন করছেন, কাঠামোর বিন্দুমাত্র কোনো পরিবর্তন হয় নাই। এই যে পরিবর্তন হয় নাই এই দায় পুরোটাই ডক্টর ইউনূসের। আমরা মনে করি নির্বাচন কমিশন এখানে হটকারি করতেছে, স্বেচ্ছাচারিতা করতেছে এবং নির্বাচন কমিশনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে এরা এসে আমাদের সঙ্গে এই করতেছে। আমরা মনে করি নির্বাচন কমিশন তাদেরকে অর্ডার করছে, এই অর্ডার করার কারণে তারা আমাদের এখানে থাকতে দিচ্ছে না, কারণ আমরা নিবন্ধন প্রত্যাশী দল, আমরা বাংলাদেশের রাজনীতি করতে চাই। হ্যাঁ, আমাদের ধরে নিয়ে যেতে চাচ্ছিল, আমাদের সহযোদ্ধাকে ধরে নিয়ে যেতে চাচ্ছিল, আমাদের মৌলিক বাংলার প্রচার সম্পাদককে তার ধরে নিয়ে যেতে চাচ্ছিল। কোনো অপরাধ না, আমরা বাধা দিচ্ছি, আমরা এখানে অবস্থান করতে চাইছি, এই জন্য তারা আমাদের ধরে নিয়ে যেতে চাইছে। আমরা তারা যে অন্যায় করতে সেটা নিয়ে আমরা বলতেছিলাম।